জাতীয় নাগরিক পার্টি এনসিপির আজ আরেকটি বিজয় হলো। আজ প্রতীক তালিকায় শাপলা কলি যুক্ত করেছে নির্বাচন কমিশন। কলি আছে, যদিও শাপলাও তো আছে। অর্থাৎ জাতীয় নাগরিক পার্টি এনসিপি তারা গত কয়েক মাস ধরেই শাপলা প্রতীকের দাবিতে শাপলা প্রতীক চেয়ে আসছিল এবং সেই দাবিতে তারা মাঠে নেমেছে। বিভিন্ন সভা সমাবেশ সেমিনারে একটাই তাদের দাবি ছিল যে এনসিপিকে শাপলা প্রতীক দিতে হবে, এবং সেক্ষেত্রে নির্বাচন কমিশনের সঙ্গে এক ধরনের মুখোমুখি অবস্থানেই চলে গিয়েছিল এনসিপি। সেই অবস্থা কিছুটা হলেও কেটেছে এবং আজকে যেহেতু কলি যুক্ত করে শাপলা প্রতীক অন্তর্ভুক্ত করা হয়েছে নির্বাচনের কমিশনের প্রতীক তালিকায়, ধরেই নেওয়া যায় সেটি এনসিপিকে দেওয়ার জন্যই এই সংশোধনী আনা হলো। এবং সেক্ষেত্রে এনসিপির যে কয়েক মাসের দাবি দেওয়ার প্রেক্ষিতে এই পরিবর্তনটাকে আসলে এনসিপির বিজয় হিসেবেই দেখা যায়। এবং সেক্ষেত্রে বলাই যায় যে এনসিপি শেষ পর্যন্ত প্রতীক ইস্যুতে তারা জয়ী হতে পারলো, যদিও পুরোপুরি শাপলা না হলেও শাপলা কলি যুক্ত করা হয়েছে। সেক্ষেত্রে কিছুটা ধরে নেওয়া যায় যে এটি এনসিপির এক ধরনের বিজয়। তারা শাপলা প্রতীক, কাছাকাছি প্রতীক তারা পেয়ে গেল। এই একটি বিজয় গেল। আরেকটি বিজয় বলছি কারণে গত 2-3 দিনের ব্যবধানেই আবার যে জুলাই সনদ বাস্তবায়নের যে সুপারিশমালা, সেখানেও এনসিপির এক ধরনের বিজয় বলা যেতে পারে। বিজয়টা এভাবে বলা যায়, সুপারিশমালায় এনসিপি কিন্তু যেটা দেখা যাচ্ছে যে এনসিপির সেই সুপারিশমালা বাস্তবায়নের যে সামনে আসার পরে এনসিপি বেশ উচ্ছ্বসিত হয়েছে এবং তারা জুলাই সনদে স্বাক্ষরই করলো না। সেই কারণ হচ্ছে বাস্তবায়নের আদেশ দেখেই তারা স্বাক্ষর করবে, এবং সেই বাস্তবায়নের আদেশ দেখার পরে তাদের এই উচ্ছ্বাস বলছে যে না, তারা জুলাই সনদের যে দাবিগুলো বা তাদের যে অবস্থানটা ছিল সেই অবস্থানটাতে তারা খুশি হয়েছে, এবং তারা বলছে যে এটি জনগণের বিজয়। জনগণের বিজয় বলা মানেই হচ্ছে এনসিপির দাবিগুলোকে সমর্থন জানানো হয়েছে এবং সেটাকে জনগণের বিজয় হিসেবে দেখা হচ্ছে। এবং সেখানে ঐকমত্য কমিশন যে সুপারিশগুলো দিয়েছে, যেটা হচ্ছে গণভোটের ক্ষেত্রেও যে সুপারিশ দিয়েছে, সেটাও এনসিপি স্বাগত জানিয়েছে। এছাড়া এর আইনি ভিত্তি দেওয়ার জন্য সংসদকে বলা হয়েছে 270 দিনের মধ্যে জাতীয় সংসদ, অর্থাৎ পরবর্তী নির্বাচিত সংসদ, এটিকে সংবিধানে তারা এটিকে অন্তর্ভুক্ত করবে, এবং যদি সংসদ এই 9 মাস বা 270 দিনের ভিতরে যদি অন্তর্ভুক্ত করতে ব্যর্থ হয়, তাহলে এটি অটোমেটিক্যালি সেটা সংবিধানে যুক্ত হয়ে যাবে, যেটাকে মূলত এনসিপি স্বাগত জানিয়েছে। অর্থাৎ এখানেও তাদের বিজয় হয়েছে। দুটো বিজয় এনসিপির হয়েছে, তবে এই দুটি বিজয়ের সঙ্গে আবার রাজনীতিতে এখন যারা এনসিপির সঙ্গে যাদের প্রতিদ্বন্দ্বিতা কিংবা রাজনীতির মাঠে এখন যে বড় দলগুলো আছে, তাদের অবস্থান কি? তারা সবাই কিন্তু আসলে এই 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 জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশমালা ইস্যুতে খুব একটা স্বাগত জানায়নি। অনেকে হতাশা প্রকাশ করছে। এই স্বাগত না জানানো, হতাশা প্রকাশ থেকে পরবর্তীতে রাজনীতির গতিপথ কোন দিকে যায়? একদিকে এনসিপি দুটো বিজয় বলছি, এদিকে এর উল্টো পাশে রাজনীতির অঙ্গনটা কোন দিকে যায় সেটা হয়তো আর 2 দিন অপেক্ষা করলে বোঝা যাবে, কারণ ইতিমধ্যেই হতাশা প্রকাশ করা থেকে সব কিছুই এখানে স্পষ্ট হয়ে আসছে। তবে দেখা যাক রাজনীতির মাঠ এরপরে এনসিপির এই বিজয়ের পরে কোন দিকে আসলে যায়।